হাতে বেশি দিনের ছুটি নেই, অথচ মনটা বেশ পাহাড় পাহাড় করছে, তাই তো? আবার দার্জিলিং উত্তরবঙ্গ অলরেডি ঘুরেও ফেলেছেন। তাহলে এখন কি করা যেতে পারে? কিছুই নয়, 3 দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পশ্চিমে অবস্থিত ছত্তিশগড়ের মেনপাট থেকে। তাই আসুন, আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মিনি তিব্বতের সন্ধান। ছত্তিশগড়ের শৈলী শহর মেনপাট ছত্তিশগড়ের সরগুজা জেলায় অবস্থিত। মেনপাটে যেতে হলে হাওড়া থেকে মুম্বাই বা পুনেগ্রামী ট্রেনে যেতে হবে। উড়িষ্যার ঝাড়সাগুড়া জাংশন, এক্ষেত্রে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, আজাদিন এক্সপ্রেস কিংবা হামসফর এক্সপ্রেসকে সঙ্গী করতে পারেন। সময় লাগবে মাত্র 9-10 ঘন্টার মতো। তারপর ঝাড়সাগুড়া থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিতে পারেন মেনপাটের উদ্দেশ্যে। এই সুযোগে চাক্ষুষ করতে পারেন সবুজে মোড়া পাহাড় এবং উপত্যকা। ইতিহাস বলছে 1959 সালে যখন চীন তিব্বত আক্রমণ করেছিল, সেই সময় অনেক তিব্বতীয় পরিবার ভারতে চলে আসে। সেই সব বাস্তুহারা তিব্বতীদের আশ্রয় দিয়েছিল ভারত সরকার। সেই থেকে ছত্তিশগড়ের মেনপাট হয়ে উঠেছে মিনি তিব্বত। পাহাড়, একাধিক জলপ্রপাত আর জঙ্গলে ঘেরা মেনপাটের উচ্চতা প্রায় 3500 ফুট। তিব্বতীয়দের বসবাসের কারণে এখানে রয়েছে একাধিক মনোরম বৌদ্ধ মঠ। এর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো টাকপো মনেস্ট্রি। এখানে গেলেই বুঝতে পারবেন এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য আর শান্তি বিরাজ করছে চারপাশে। আসলে এখানকার বৌদ্ধ ভিক্ষুকরা মূলত বৌদ্ধ পণ্ডিত দলাই লামার অনুগামী। তারাই এখানে মানবতার বাণী প্রচার করেন। এখানের মঠগুলোর কারুকাজে আর নিস্তব্ধতায় আপনি খুঁজে পাবেন ঐশ্বরিকতার ছোঁয়া। মেনপাট বেড়াতে গেলে যে জায়গাগুলো একেবারেই মিস করা যাবে না, সেগুলো নিয়ে একবার কথা বলা যাক। মেনপাট ঘুরতে যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকাল অথবা শীতকাল। মেঘে ঢাকা পাহাড় আর হরিৎ উপত্যকার রসায়ন আপনার মন ভোলাবে এক লহমায়। মাঝে সংগঠিত থাকবে একাধিক জলপ্রপাত। জঙ্গলে আর রঙিন ফুলে ঘেরা মেহতা পয়েন্ট অন্যতম জনপ্রিয় স্থান। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই আপনার মন ভালো করে দিতে বাধ্য। এছাড়াও এখানে রয়েছে বার্ড আই ভিউ স্পট। দ্বিতীয়ত আছে জলজলি পয়েন্ট। জলজলি নদীর নাম থেকেই জায়গাটার নামকরণ হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ বাউন্সিং ল্যান্ড। এখানে হাঁটাচলা করলে আপনার মনে হবে সবুজ ঘাসের গালিচা বিছানো এক টুকরো স্পঞ্জের উপর আপনি যেন দাঁড়িয়ে রয়েছেন। তাই মজাদার এই জায়গাটা কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। তৃতীয়ত রইল মেনপাটের আরো একটা অবাক করার মতো জায়গা, সেটা হলো ভিসারপানি গ্রামের উল্টা পানির জলপ্রপাত। কি বন্ধুরা, নামটা শুনে অবাক লাগছে তো? হ্যাঁ, উল্টা পানি অর্থাৎ জল এখানে উল্টো দিকে বয়ে চলেছে। আমরা সবাই জানি পার্বত্য প্রদেশের খাড়াই ডাল বেয়ে জল নিচের দিকে নামে, কিন্তু বিজ্ঞান নির্ধারিত মহাকর্ষের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই জায়গায় জল নিচের দিকে না বেয়ে চলছে উপরের দিকে। কেউ কেউ মনে করেন এটা নিছকই দৃষ্টিভ্রম, কিন্তু চাক্ষুষ না দেখলে আপনি এর আসল মজাটা টেরই পাবেন না। মেনপাটের গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে মাছলি নদী বা ফিশ পয়েন্ট। নানা প্রজাতির মাছের বাস এই ফিশ পয়েন্টে। যদি আরেকটু এগিয়ে যান তাহলে দেখতে পাবেন টাইগার পয়েন্ট। এক সময় নাকি বাঘ জল খেতে আসতো এখানে, সেই থেকেই এই জায়গার নাম টাইগার পয়েন্ট। এছাড়াও রয়েছে মেনপাটের বহুতায়ী জলপ্রপাত। মুক্ত দানার মতো সাদা বহমান জলস্রোত দেখলে আপনার মনে হবে এর পাশেই একটা বাড়ি বানিয়ে থেকে যায়। মেনপাটের গ্রামাঞ্চলে মূলত মালজি, মাজুহার, কানোয়ার এবং পাহাড়ি করুয়া উপজাতির বসবাস। তার সঙ্গে রয়েছে তিব্বতী কালচারের ছোঁয়া। তাই এই শীতের মরশুমে 2 দিন পাহাড়ের কোলে থাকার জন্য আরামসে বেছে নিতে পারেন মনেস্ট্রি ধাঁচের কিছু সুন্দর রিসর্ট, আর একটি গাড়ি বুক করে সেরে নিতে পারেন সাইট সিন। খাদ্য রসিকরা চেখে দেখতে পারেন সুস্বাদু তিব্বতী খাবারও। পেট পূজার জন্য পাবেন মোমো, থুকপা, স্পেশাল টিবেটিয়ান পাকোড়ি কিংবা সাপ হালে বা সাবলে। তাই এই বছরই সপ্তাহান্তে ছুটি কাটাতে একটা জমজমাট প্ল্যান করে ফেলুন। ছত্তিশগড়ের সিমলা মেনপাট কাদের কাদের ঘোরা হয়ে গেছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।